আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা স্যুপ। এই স্যুপটার একটু নামটা অদ্ভুত। এর নাম হচ্ছে 19B 19B। তো নাম যাই হোক না কেন, এটা পাকিস্তানের বেশ পপুলার একটা রেস্টুরেন্টের আইটেম। খাইতে দারুণ মজা, তৈরি করা খুবই সহজ। তো আপনাদের আমি দেখা দিচ্ছি হুবহু রেস্টুরেন্টে কীভাবে তৈরি করা হয়। আপনারা হয়তো একটু 19-20 করে নিতে পারবেন। ওরা যে মাশরুম ব্যবহার করে আমি সেটাই করতেছি। আপনারা ইচ্ছা করলে বাংলাদেশি মাশরুম দিয়েও এটা তৈরি করে ফেলতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। এই জন্য আমি এখানে কিছু মুরগির মাংস এরকম ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি, কিছু চিংড়ি মাছ ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি, সবই ছোটো ছোটো টুকরা। এইটা হচ্ছে শিতাকি মাশরুম, আমি আপনাদের দেখাচ্ছি। এইটাও আমি কিছুক্ষণ ভিজা রেখে আমি শুকনোটা ব্যবহার করতেছি। আমি এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে বাটন মাশরুম। তো এইটা হচ্ছে শিতাকি মাশরুম। বাংলাদেশে যেটা ফ্রেশ পাওয়া যায় সেটার কেজি 1000 টাকা করে, আর যেটা আমি শুকনোটা এটার 2000 টাকা করে কেজি। 100 গ্রাম কিনলে অনেকখানি হয়। 100 গ্রামের দাম 200 টাকা, কিন্তু অনেক ব্যবহার করা যায়। ভিজা রাখলে ফুলে অনেকখানি হয়ে যায়। আর বাটন মাশরুম আমি ব্যবহার করতেছি এই টিনেরটা। কিছু গাজর একদম কুচকুচি করা, আর পেঁয়াজ পাতা কুচকুচি করা। এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিছি, তার সাথে একটু পানি মিশায় রেখে দিব। এটা আমার স্যুপটা ঘন করার কাজে লাগবে। সবটাই যে ব্যবহার করবো তা না, কিন্তু যদ্দূর হয় আর কি, যদ্দূর প্রয়োজন আমি ততটুকু দিব। একটু ঘন করেই মিশিয়ে রাখলাম। একটা ডিম নিয়ে নিছি, এইটাকে ফেটে রাখতে হবে। আমি স্যুপটা বানাইতে চিকেন স্টক ব্যবহার করব। তো চিকেন স্টকটা ঘরে তৈরি করা, আপনারা খুব সহজে ফেলনা মুরগির হাড্ডি দিয়ে তৈরি করে নিতে পারেন। তো যারা জানেন না কী করে তৈরি করতে হবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওটা দেখে নিতে পারেন। খুব সহজে তৈরি হয়ে যায় এই জিনিসটা, অনেক রকম স্যুপেই কাজে লাগে। আর যদি না থাকে তাহলে পানিও ব্যবহার করতে পারেন। চিকেন স্টক না দিলেও খুব একটা খারাপ হবে না জিনিসটা। অথবা আপনারা এই ধরনের চিকেন কিউব ব্যবহার করতে পারেন স্টকের বদলে। তো যারা হালাল হারাম এগুলো একটু বাছেন, তারা হালালটা দেখে কিনবেন। এই আরবি লেখাগুলা কিংবা উপরে হালাল লেখা থাকলে, কিংবা মেড ইন কোনো মুসলিম দেশ হইলে, মানে মুসলিম দেশে তৈরি হইলে এটা হালাল হয়। আর সাধারণত অমুসলিম দেশ যেমন থাইল্যান্ড কিংবা এই সমস্ত জায়গাগুলো কিন্তু হালাল না। তো আপনারা যারা হালাল হারাম একটু কেয়ার করেন, তারা এটা একটু দেখে কিনবেন আর কি। তো বাজারে ম্যাগি নর বিভিন্ন কোম্পানিরই হালাল চিকেন কিউব পাওয়া যায়, আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন। এগুলোর দামও খুব কম, 30 টাকা 35 টাকা করে এক একটা। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে তার মধ্যে এই চিংড়ি মাছগুলো আর মুরগিগুলো ভেজে নিব। তো মুরগিটা আমি প্রথমে দিব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, মুরগিটাকে একটু ভাজতে হবে। মিনিট 2-3 ভেজেই এর মধ্যে আমি চিংড়ি মাছগুলা আর মাশরুমগুলা দিব, দিয়ে একটু ভেজে নিব। আমি কিন্তু হাই হিটেই মিনিট 2-এর মতো ভেজেই, চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, ভাজলে শক্ত হয়ে যাবে আর একদম শুকায় যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নর্মাল সয়া সস আর 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। ডার্ক সয়া সস না থাকলে 3 টেবিল চামচ নর্মাল সয়া সস দিবেন। এখন এটাকে অল্প একটু সময় রেখে নেব, আধা মিনিটের মতো। আধা মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন পাউডার। এটা হালাল চিকেন পাউডার, ঘরে তৈরি করা। কেউ বানাইতে গেলে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। অথবা আপনারা কেউ যদি না খান তাহলে নর্মাল চিকেন পাউডারটা ব্যবহার করতে পারেন। এতে লবণ দেওয়া লাগে না, কারণ চিকেন পাউডার আর সয়া সসে লবণ আছে। আর দিয়ে দিব 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু মেখে নিয়ে আমি এর মধ্যে দিব 4 কাপ চিকেন স্টক। চিকেন স্টক না থাকলে আপনারা চিকেন কিউবগুলো দিতে পারেন। 2টা চিকেন কিউব দিবেন এতে। আর তাও যদি না থাকে আপনারা শুধু পানি দিয়েও বানিয়ে নিতে পারেন। একটু হয়তো স্বাদে 19-20 হবে, কিন্তু খারাপ হবে না। এখন এটাকে ভালো মতো মেখে আমার জাল দিয়ে ফুটায় নিতে হবে। 5-6 মিনিট পরে আমি এই গাজরের কুচিগুলা দিয়ে দিব এর মধ্যে, দিয়ে মিনিট খানেক জাল দিয়ে নিই এটাকে। আর এর মাঝে খেয়ে দেখবেন টেস্টটা ঠিক আছে কিনা। যদি লবণ লাগে তাহলে আরও চিকেন পাউডার দিবেন। 1 মিনিট জাল দিয়ে আমি এর মধ্যে এখন এই গুলে রাখা কর্নফ্লাওয়ারগুলা আবার একটু গুলে নিতে হবে, কারণ হচ্ছে এটা নিচে লেগে যায়। এইটা আমি দিতে থাকবো নাড়তে নাড়তে, যে আমার পছন্দ মতো ঘন হওয়া পর্যন্ত। যথেষ্টই বোধহয় ঘন হয়ে গেছে, আমি অর্ধেক দিলাম। এই স্যুপটা বেশ ঘন হয়, দেখি বলকে উঠে আসুক।
ভালো মতো ফুটে উঠছে। এখন আমি এটা চুলার জালটা একদম কমায় দিব, দিয়ে আমার এই ডিমটা দিতে হবে। ডিমটা যে ফেটে রাখলাম, এখন ডিমটুকু আমি দিয়ে এটাকে একদিক থেকে দিয়ে অল্প করে নাড়তে হবে। এইভাবে অল্প অল্প দিতে হবে। আমার একটু বোধহয় দ্রুত দেওয়া হয়ে গেল, ডিমটা যাতে ছড়ায় যেতে পারে। এক জায়গায় দলা হয়ে না থাকে। এখন চুলার জালটা বাড়ায় দেই, ফুটে উঠলে আমার হয়ে যাবে। এই যে ডিমগুলাতে একটু আশ মতো থাকে, বুঝতে পারতেছেন কিনা জানি না, ডিমগুলা কং স্যুপের মতো একটু আশ মতো থাকবে, ব্যাস তাইলেই হয়ে যায়। বেশি বলক দিলে ডিমটা ছড়ায় যাবে আর কি, মানে অন্যরকম হয়ে যাবে। যাই হোক, এখন ফুটে উঠলেই আমার স্যুপটা রেডি। তো স্যুপটা ভালো মতো ফুটে উঠলো। এখন আমি এর মধ্যে পেঁয়াজ পাতা, আমি পেঁয়াজ কলিয়ে দিয়ে কুচি কুচি করে রাখছি, ওগুলা কিছু দিব, আর কিছু শেষে গার্নিশিংয়ের জন্য রাখবো। এটা নেড়ে দিই, চুলাটা বন্ধ করে দিই, হয়ে গেল আমার 19B স্যুপ। আপনাদের আমি গরমা গরম পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার 19B স্যুপ। আপনাদের আমি একদম অরিজিনাল রেসিপিটা দেখাইলাম, কিন্তু আপনাদের যদি শিতাকি মাশরুম না থাকে কিংবা বাটন মাশরুম না থাকে, আপনারা যে কোনো মাশরুম দিয়ে বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমাদের দেশি মাশরুম খুব ভালো চলে এটার সাথে। খুবই মজার একটা জিনিস। এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম স্যুপ খাইতে হ্যাপি জোশ। খুব সহজ তৈরি করা, মাত্র কয়েক মিনিট লাগে। এখন আপনারাও যে কোনো মাশরুম দিয়ে বানায় ফেলান, খালি বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারেন। খালি যে শিতাকি মাশরুম কিনতে হবে কিংবা বাটন মাশরুম কিনতে হবে এমন কোনো কিছু না, যে কোনো মাশরুম দিয়ে এটা বানায় ফেলাইতে পারবেন। খুব সহজ তৈরি করা, দেখলেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।